আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজ আমি যে কারণে ভিডিওতে এসেছি সেই কারণটি হচ্ছে অনেক ইয়াং ছেলেপেলেরা বুঝে না বুঝে বিদেশে আসার জন্য মরিয়া হয়ে থাকে। বিদেশে আসুন ভালো, তবে আমি যে কথাটা বলতে চাই সেটি হলে বুঝে শুনে ভালো এজেন্সি দেখে তারপর বিদেশে পাড়ি জমাবেন। মনে রাখবেন, আপনি যে টাকা খরচ করে বিদেশে আসবেন সেই টাকা যদি আপনি 10 বছরেও তুলতে না পারেন, সেক্ষেত্রে আপনার বিদেশে আসা না আসা সমান কথা। তো আমি আপনাদের সাবধান করে দিতে চাই এই জন্য যে আমি বর্তমানে সৌদিতে আছি, রিয়াদে। আমি একজন ব্যবসায়িক। ব্যবসা বাণিজ্য খারাপ যাওয়ার কারণে, করোনাতে অনেক লস টস খাওয়ার কারণেই আমি এই দেশে আসছি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। তো আল্লাহ চাইতো আমি একটা ভালো জায়গায় আছি, মোটামুটি বেতনও ভালো। তবে আমি যেটা দেখতেছি, আমি যেখানে থাকি সেখানে আশপাশে অনেক বাঙালি আছে যারা এজেন্সির মাধ্যমে এই দেশে আসে, বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। কেউ রাস্তায় বসে থাকে, কেউ শুয়ে থাকে, কারো 2-3 বছরের থেকে আকামা নাই, দেশেও যাইতে পারে না। হ্যাঁ, এক কাজে নিয়ে আসে আরেক কাজে লাগাই দিছে, সেখান থেকে আবার বের করে দিয়েছে। পুনরায় আবার এজেন্সির কাছে গেলে তারা আবার বিভিন্নভাবে টাকা চেয়ে বসে, আবার টাকা নিয়ে আবার আরেক জায়গায় দেয়, সেখানে আবার কাজ ভালো পায় না। এইভাবে প্রতারিত হচ্ছে মানুষ প্রতিনিয়ত। তো আমি এই জন্যই বললাম যে আপনারা বুঝে শুনেই এই দেশে আসবেন, দেশ থেকে বাইরে আসবেন, প্রবাস জীবনে আসবেন। আর আরেকটা বিষয়, আপনি যে কাজ করার জন্য বিদেশে আসবেন আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাকে ওই ভিসা দেওয়া হইল কি না। আপনি এজেন্সিকে বলবেন যে আমি যে কাজ জানি সেই কাজেরই যদি আপনি আমাকে ভিসা দেন সেক্ষেত্রেই আমি যাব, না হইলে যাব না। মনে রাখবেন, আপনি যে ভিসাতে আসবেন সেই ভিসার কাজ যদি আপনার না জানা থাকে, সেক্ষেত্রে আপনার পেশা চেঞ্জ করতে হলে এই দেশে সরকারকে অনেক টাকা দিতে হয়। তারপর নতুন করে আকামা করতে গেলে অনেক টাকা দিতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনি এক ভিসাতে এই দেশে আসলেন, আপনাকে সহজেই কেউ কাজে নিতে চাইবে না, পেশা পরিবর্তন করতে হবে, তার পিছনে অনেক ব্যয় আছে। এই জন্য অনেক সৌদিয়ানেরা নিতে চায় না। আবার অনেকে আসে 3 মাসের আকামা শেষ হওয়ার পর অন্য কোনো কোম্পানিও তাদেরকে নিতে চায় না। এই জন্যে দেখে শুনে ভালোভাবে বুঝেই তারপরে আসবেন। আর বিষয়টা হলো, আপনি ভুল করবেন, দালালকে দোষ আমি দেবো না। দালালেরা আসলে যেখানে কাজ করে এটা হলো ওরা এক ধরনের বিজনেস করে। আপনি মরলেন কি বাঁচলেন, খাইলেন কি না খাইলেন, সে বিষয়টা তারা দেখে না। তাদের চাই শুধু টাকা, টাকা আর টাকা। আপনাকে নিয়ে আসবে, ছেড়ে দিবে। আপনার নিজের চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফুতো ভাই, বন্ধু, যাই বলেন না কেন, সে যদি দালাল হয় এদেশে আসার পর তার রূপ চেঞ্জ হয়ে যায়। তো বিষয়টা হলো বুঝে শুনে অনেক চিন্তা করে তারপর আসবেন। আর আমার মতে মনে হয় যে আপনি যদি যে টাকা দিয়ে বিদেশে আসবেন সেই টাকা দিয়ে দেশেও কিছু করতে চান তো আপনার জন্য ভালো হবে। আবার অনেকে বলতে পারে, ভাই তাহলে আপনি গেলেন কেন? ভাই আমি আসছি, আমি কাজ জানি, এই জন্য আমি এখানে মোটামুটি ভালো আছি, খারাপ নাই, খুব ভালোই আছি। আর অনেকে আছে কাজ জানে না, আবার 5 স্টার হোটেলে দিবে, কফি শপে দিবে, অমুক দিবে তমুক দিবে, আবার দেখা যায় যে তাদেরকে অন্য কোনো কাজে লাগাই দিছে রৌদ্রের মধ্যে, এই কাজ সে করতেও পারে না। এরকম হচ্ছে, আমাদের দেশেও যেতে পারে না। হ্যাঁ, ওই জন্য বুঝে শুনে আসবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। নতুন খবর বা কোনো পরামর্শ চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি পরামর্শ দেব।